মানে যে সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠে নিয়ে যাবেন। এসএসএফে কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার কি করতে পারবে? 1000 কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টকবক করতেছে, তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল। সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের ঘটনায় সে সময় সেনাকুঞ্জে যান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দিনের ঘটনা বর্ণনা করেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিন। সেনা কর্মকর্তা আমিন বলেন, 1 মার্চ শেখ হাসিনা আসছেন সেনাকুঞ্জে। 1000 থেকে 1500 কমান্ডো কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা। উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে, আমরা তখন জেনারেল হয়ে গেছে। তিনি আরো বলেন, আমরা আর ঘুমাতে পারতাম না। এদের মধ্যে সাহারা খাতুন, ফারুক খান আসতে চান। অফিসাররা বললেন না, থাকতে পারবেন না। শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা, আর জেনারেল তারিক ছিলেন, আর কাউকে অ্যালাউ করা হয়নি। শেখ হাসিনা আসলেন, বক্তৃতা শুরু করলেন। কিছুক্ষণ বলার পর এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। 1000 অফিসার সবাই কাছাকাছি চলে আসছেন। সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠিয়ে নিয়ে যাবে। এসএসএফ এর 20 থেকে 30টা অফিসার কি করতে পারবে? 1000 কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টকবক করছে। তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনাপ্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন, শুধু বললেন, জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো, জেনারেল সহ টেক ওভার। কেমন করে সামাল দেব? এরা তো কথা শুনতেছে না, কি করব? মুশকিল হলো, একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময়। এটা ইতিহাস ভাই, আমাকে করেন না। আমি যেটা হয়েছে সেটাই বলছি। নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করতেছি। আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলছি।